কিভাবে করব কথা বলেন? যুক্তি দিয়ে করবেন? যুক্তি দিয়ে আপনি হাত তুলে মুনাজাত করবেন? যদি যুক্তি দিয়ে হাত তুলে মুনাজাত করতেই হয় তো বাথরুম করে ঢোকার সময় দোয়া মুনাজাত আছে না নাই? হাত তুলে করেন না কেন রে ভাই? করবেন, কারণ আপনার ধারণা দোয়া মানে হাত তোলা। হাত না তুললে আপনার যেন মনে হয় দোয়া হয় না। বাথরুম থেকে বের হওয়ার সময় দোয়া আছে না নাই? হাত তুলে কেন করেন না? ওটাও তো দোয়া। মসজিদে প্রবেশ করার সময় দোয়া আছে না নাই? কেন হাত তুলে করেন না? মসজিদ থেকে বের হওয়ার পরে দোয়া আছে না নাই? কেন হাত তুলে করেন না? আজানের পরে দোয়া আছে না নাই? কেন হাত তুলে দোয়া করেন না? যখন আপনি বাজারে প্রবেশ করছেন দোয়া আছে না নাই? কেন হাত তুলে করেন না? জুতো পরার দোয়া আছে না নাই? কেন হাত তুলে করেন না? পোশাক পরার দোয়া আছে না নাই? কেন হাত তুলে করেন না? গাড়িতে ওঠার দোয়া আছে না নাই? কেন হাত তুলে দোয়া করেন না? যত জায়গাতে দোয়া আছে ভাই বলুন তো, কি আমরা হাত তুলে দোয়া করি? তা আপনি শুধু নামাজ আর মানুষ মরে গিয়েছে তারপরে হাত তুলে মুনাজাত করার জন্য আহলে হাদিস এই মানহাজকে দলে দলে ভাগ করে আবার ছিন্ন ভিন্ন করার চেষ্টা করা হচ্ছে না? কথা বলেন, দুঃখ লাগে। এখানে অনেক মানুষ আছে কবর মাজারকে ত্যাগ করে চলে এসেছে। দেখবেন আহলে হাদিস আমরা এত দিন দিন বৃদ্ধি পাচ্ছি, কারা আছে? ফেরেশতা নেমে আসছে নাকি? কারা আছে? ওই কবর পূজারী যাদেরকে দেখি আমরা, ওরাই কিন্তু বেশি আহলে হাদিস হচ্ছে। দেওবন্দীদের চাইতে কবর পূজারীরা বেশি আহলে হাদিস হচ্ছে। কারণ বেরলবি যারা সুন্নি আছে তাদের অন্তরে নবীর ভালোবাসা একটু হলেও বেশি আছে না না? কথা বলেন, এটা বাস্তব। নবীর প্রতি ভালোবাসা, তাদের আবেগ, নবীকে আনুগত্য অনুসরণ করার আবেগ তাদের দেওবন্দীদের চাইতে বেরলবি সুন্নিদের বেশি আছে। এই জন্য যুবকরা যখন দেখছে যে না, আহলে হাদিসরা যা দাওয়াত দিচ্ছে পৃথিবীর অন্য কোনো মানুষের দাওয়াত দেয় না, এবং সরাসরি তারা নবীর আনুগত্য আদর্শকে ফলো করে, এই জন্য বেরলবিরা তারা কবর মাজারকে ত্যাগ করে, সুন্নিরা কবর মাজারকে ত্যাগ করে, পীর তরিকাকে ত্যাগ করে আহলে হাদিস মানহাজ তারা বেশি গ্রহণ করছে। কারণ ভালোবাসা, আনুগত্য তাদের অন্তরে বেশি আছে। কথা কি আপনি বুঝতে পারছেন? তারা কতগুলো বিদাতকে তারা অপসারণ করে এসেছে দেখেছেন? কত আহলেস যুবকরা শুধু আহলেস হওয়ার জন্য তার বাপটাকে ত্যায্য পুত্র করেছে, এরকম ঘটনা অজস্র আছে। বাপ তার সঙ্গে কথা বলে না, গ্রাম থেকে তাকে বয়কট করে দিয়েছে, মসজিদ থেকে ঢুকতে তো অধিকাংশ সিংহভাগ যার নতুন আহলেস হয়েছে তাকে ঢুকতে দেয় না। এই অভিযোগ কত শুনবো? একই কথা রাহুল ভাই, নতুন আমরা আপনাদের আলোচনা শুনে আমরা সেই আকীদা গ্রহণ করেছি, মসজিদ আমাদেরকে ঢুকতে দেয় না, এর কোনো হিসাব নেই। কিন্তু পরিবার থেকে বিচ্ছিন্ন করে দিয়েছে। লজ্জা লাগার দরকার আছে আহলুল হাদিস সমাজের। তারপরেও আপনি জানছেন ফরজ নামাজের পরে সমস্ত মুনাজাত কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়, তারপরেও শুধুমাত্র আপনি এখনো পর্যন্ত নিজের এই ভুলটাকে স্বীকার করতে পারছেন না, সমাজকে বিশুদ্ধ ইসলামটাকে দিতে পারছেন না। আল্লাহ মানহাজে আহলুল হাদিস যারা ফলো করে তাদেরকে তুমি হেদায়েতে কামেলা দান করো। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সর্বদা শুধু আপনাকে এতগুলো কথা বলার উদ্দেশ্য এটাই যে আমাদের তিনটে জিনিস মনে রাখবেন। এক, আহলে হাদিস শুধু বুকে পুরো হাত বাঁধার নাম নয়, আহলে হাদিস শুধু জোরে আমিন বলার নাম নয়। আহলে হাদিসের কিছু উসুল আছে, কিছু আন্দোলন আছে। তার প্রথম আন্দোলন হচ্ছে তাওহীদ। কি কথা বলেন? তাওহীদ, আল্লাহ ব্যতীত কারো কাছে মাথা নত করা, কারো কাছে চাওয়া, কারো প্রতি অতিরিক্ত ভালোবাসা, আল্লাহ চাইতে বেশি ভালোবাসা, এগুলো রাখা যাবে না। দুই, সুন্নাতের পাবন্দি হওয়া, মানে সুন্নাত যা আছে হুবহু তাই করতে হবে, 19-20 করা যাবে না। এটা আহলে আন্দোলনের, আহলে হাদিস মানহাজের এটা কি? এটা উসুল, এর উপরে ভিত্তি করে দাঁড়িয়ে আছে। 3 নাম্বার, যত রকমের বিদাত আছে জানার পরে 1 সেকেন্ড লেট করা যাবে না, একদম ত্যাগ করে দিতে হবে। 1 সেকেন্ড লেট করা যাবে না। প্রমাণ হয়ে গেছে এটা বিদাত, কোরআন হাদিসে নাই, করা যাবে না। 4, বিন্দু পরিমাণে শিরক করা যাবে না।